আমরা আজকে প্রথম শ্রেণীর নিজে করে অংশের অর্থাৎ সর্বশেষ অধ্যায়, তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়, অর্থাৎ এই পুরো বইয়ের সমস্ত অঙ্কের বাছাইকর অঙ্কগুলাই এই অধ্যায় দিচ্ছে, এবং এই অধ্যায় থেকে আশা করা যায় যে ম্যাক্সিমাম অঙ্কই অর্থাৎ বেশিরভাগ অঙ্কই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে। এখানে সমস্ত বইয়ের অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব অঙ্ক এখানে উপস্থাপন করেছে। তাহলে এখানে দেখো, যোগ করি অংশের আমরা 15 পর্যন্ত অঙ্কের আগে আমরা দুটা ভিডিওর মাধ্যমে দিয়েছি। যারা দেখোনি তারা আমাদের ভিডিওটা আগে দেখে আসবে, এবং যারা অভিভাবক আছে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। এখন আমরা 16 নম্বর অঙ্কগুলো দেখি, যোগ করি। তাহলে এই যে যোগ করি, আমরা যোগ করি গুলো আগে এখানে তুলে দেখছি 16। এখানে 15 আর 24 মনে হচ্ছে যে খুবই জটিল একটা যোগের বিষয় তাই গেল, তাই না? আমরা এতক্ষণ তো সহজ আমরা হাত গুনি 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 গেলে 15 24 হাত তোর গুনি করতে পারবো না, পারবো? তাহলে এইগুলো আমরা কিভাবে করব? আমরা এই পাশে, এখনো তোমরা যেহেতু ছোট আছো, আমি তোমাদের কাছে বলবো যাতে ভুল না হয় সেজন্য পাশে আমরা এখানে যোগটা করে নেব। উপরে নিচে আমাদের করলে আমাদের কোনো ভুল হবে না। তাহলে 5 আর 4, এখানে থেকে দেখো আমরা উপর থেকে 5-এর পর থেকে গুনতে শুরু করি, বা 4-এর পর থেকে গুনতে শুরু করি, 5-এর পর থেকে গুনো। এখানে 5-এর সাথে 4 যোগ করি, তাহলে 5-এর পর থেকে গুনো 6, 7, 8, 9। 5-এর সাথে কত গুনবো? 4, 6, 7, 8, 9। তাহলে এখানে আমি বসাইলাম 9। আর এখানে কত হিসাব করবো বলো? 1 আর 2। তাহলে 1-এর সাথে কত যোগ করবো? 2। তাহলে 2 মানে কত? এত দূর, তাহলে 2, 3। তাহলে হয়ে গেল আমার 39। এবার এটা আমরা এখানে করি, দেখো 54, 31। তোমরা পাশে এটা এখানে করে দিতে পারো, আবার রাফেও করে নিতে পারো। তাহলে 4-এর সাথে আমরা হিসাব করবো কত? 1। 4-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4-এর সাথে 1, তাহলে 5 বসিয়ে দিলাম। 5-এর সাথে আমি 3 যোগ করবো, দেখো 6। 3 মানে কত দূর? এত দূর, এই যে এত দূর, এত দূর। 3, 6, 7, 8। দেখছো কত বড় যোগ আমরা করে ফেলছি, দেখো। তাহলে 4-এর সাথে 1 যোগ করে 5 হলো, আর 5-এর সাথে 3 যোগ করলাম কিভাবে? এই যে এই পর্যন্ত গুনিস, হ্যাঁ, 6, 7, 8। শূন্যর সাথে 70, মানে শূন্যর সাথে তুমি যদি 5 লক্ষ যোগ করো তাহলে সে 5 লক্ষ হবে। শূন্যের সাথে 1 যোগ করো 1, শূন্যের সাথে 70 যোগ করো 70, শূন্যের সাথে 10 যোগ করো 10, শূন্যের সাথে যাই যোগ করবো সেই সংখ্যাটা হবে। সেজন্য এটা আমি পাশে দেখালাম না, 70। তারপরে আমরা দেখো 24 আর 53, এটা আমরা দেখি। দাগ দিবা উপর ক্লাসে আমরা যখন এইভাবে দাগ দিই পাশে করতে হয়। তুমি এখানে পাশেও দেখে দিতে পারো, আবার মনে করো যদি রাফে করো রাফেও করতে পারো। রাফ তোমাদের দরকার নাই, যে খাতায় তুমি অঙ্কটা দিয়ে থাকবে তার পাশে তুমি এখানে এভাবে করে দিবা, সমস্যা নেই। 4-এর সাথে আমি 3 যোগ করবো, তাহলে 3 মানে কত দূর? এত দূর। গোনো, 4-এর পর থেকে গুণ শুরু করো। 4 টাকা আছে, এরপর থেকে তুমি 3 টাকা পাইছি, গোনো। এই যে আমার কাছে ধরো 5 টাকা আছে, তাহলে আমি যদি আরো 3 দিয়ে গুনি তাহলে কিভাবে গুনবো? এভাবে গুনো না। তাহলে 6, 7, 8, এত কলম তো পাবো না, সেজন্য আমরা তখন এখানে হাত গুনবো। কটা? 3 দিই। 3 মানে এই পর্যন্ত। তাহলে 5, 6, 7, 7 বসালাম। এবার দেখো 2 এর সাথে আমি 5 যোগ করবো। 5 মানে কত? উপরে এই যে পর্যন্ত আছে, এই পর্যন্ত 5। তাহলে আমরা এই পর্যন্ত তো জানি 5, এটি হলো 4 আর এটি হলো 5। তাহলে 3, 4, 5, 6, 7। দেখো আগে 2 এর পর থেকে, 2 এর পর থেকে শুরু হবে। 3, 4, 5, 6, 7। তাহলে আমরা পেলাম কত? 70। এবার 48-এর সাথে আমরা দেখো 21 যোগ করব। দেখো 48-এর সাথে 21, তাহলে 8-এর সাথে 1, 8-এর পরে 1, তার মানে কত? 9। এই যে হাত খালি গুনবো, হাতটা ঠিক করে নেবা, গুনবা। 4-এর সাথে 2, 2 মানে কত? এত দূর। তাহলে 4 তো ছিল 5, 5, 6। দেখছো কত বড় যোগ তোমরা করতে পারছো এখন। তারপর 33-এর সাথে আমরা 56 যোগ করব। এটা দেখি, 33-এ এত যোগ তো থাকবে না, তোমাদের একটা যোগ থাকবে। 33, 56। দেখো তাহলে দেখো 3-এর পর থেকে 6, 6 মানে কত দূর? এই যে পর্যন্ত, এই যে দাগরে দিয়ে রেখেছি 6 পর্যন্ত, দেখো 6। তাহলে আমি গুনবো কত? 3-এর পর থেকে 4, 5, 6, 7, 8, 9। এটা হয়ে গেল আমার 9। আর এই 3-এর সাথে 5 যোগ করবো, 3, তারপর 3-এর পর থেকে গণনা শুরু করবো। 4, 5, 6, 7, 8। 5 মানে এই যে পর্যন্ত 5। এভাবে আমরা সব যোগগুলো, বড় বড় যোগ আমরা সব করে ফেলতে পারবো। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এর হাতে নখ গুনে 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 গুনে, হাতের কড়া, একে বলে কড়া, হাতের কড়া গুনে 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 আমরা সব যোগ করেছি। এখন আমাদের এগুলো পারা যায়, তোমরাও আশা করা যায় আমাদের থেকেও আরো অভিজ্ঞ হবা, ভালো হবা। তাহলে এইটাও দেখো শখের দেখা থাকে, এই শখের নিচে এই শখ, এই শখের। তাহলে 7-এর সাথে 1 যোগ করলে কি? 7-এর সাথে 1 যোগ করলে 7, তারপরে 1, এই যে 8। তাহলে হয়ে গেল 8। আর 3-এর পরে 4 গুণ, 4 মানে কত? এত দূর। 4, 4, 5, 6, 7।
হয়ে গেল। 5-এর পর থেকে 2 গুণ 6 7 7। 4-এর পর থেকে 4 গুণ 4-এর পর থেকে 4, তাহলে এই 4 15 এই পর্যন্ত। এই 4 পর থেকে কত থেকে শুরু করব? 5 থেকে। 4 তো ছিলই, এর পরের ধাপ কত হবে? 5 হবে না? 5 6 7 8। এবার এটা আমরা দেখি, 9-এর সাথে আমরা যোগ করলাম 0, তাহলে 9-এর সাথে আমি বলছি 0-এর সাথে যাই যোগ করো 9 হবে। যদি 0-এর সাথে 10 যোগ করো 10, 0-এর সাথে যদি 80 যোগ করো 80, মানে 0-এর সাথে যাই যোগ করো, মানে রহিমের কাছে, তোমার বন্ধুর কাছে আছে 0 টাকা, তোমার কাছে আছে 5 টাকা, নরমালি কত টাকা? 5 টাকাই হবে, তাই না? একজনের কাছে 0 আর একজনের কাছে 100, তাহলে কত হবে? 100ই হবে, ওই জন্য। তাহলে 2-এর সাথে 5 যোগ করো, তাহলে 3 4 5 6 7 79। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কগুলা আমরা পাশে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।